কম্পারিজন অপারেটরগুলো হলো ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, আইডেন্টিক্যাল অপারেটর, নট আইডেন্টিক্যাল অপারেটর, স্পেসশিপ অপারেটর। এই 10টা স্ট্রিং হিসাবে আসছে। তার মানে আমাদের টাইপ কিন্তু ঠিক নেই। এক্ষেত্রে যদি আমরা যে এই ধরনের ইকুয়াল ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের ট্রু আসতো। এই যে দেখুন এখানে কিন্তু ট্রু আসবে, এখন আসছে ট্রু। কিন্তু যদি আমরা আইডেন্টিক্যাল ইউজ করি এক্ষেত্রে আমাদের ফলস রিটার্ন করবে। খেয়াল করুন আমি রিলোড দিলাম, এই যে ফলস আসছে। এখন এই নট ইকুয়ালকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে লেস দেন, গ্রেটার দেন। এই লেস দেন কাজ করলে তখন আমরা এখান থেকে আউটপুট পাবো -1, এই যে -1। এখন যদি আমরা এখানে 10 দেই ইকুয়াল হলে আমরা 0 পাবো। খেয়াল করুন এই যে 0। কিন্তু যদি আমরা এখানে 100 দেই, অর্থাৎ যদি গ্রেটার দেন কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা +1 পাবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি কম্পারিজন অপারেটরস। পূর্বের ভিডিওগুলোতে আমরা অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছি। পিএইচপি কম্পারিজন অপারেটর কাজ করে মূলত দুইটা ভ্যালুর মধ্যে ট্রু বা ফলস বের করা। কম্পারিজন অপারেটর সবসময় একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করে, সেক্ষেত্রে যদি ঠিক থাকে তাহলে ট্রু, আর ঠিক না থাকলে ফলস আমাদের রিটার্ন করবে। কম্পারিজন অপারেটরগুলো হলো ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, আইডেন্টিক্যাল অপারেটর, নট আইডেন্টিক্যাল অপারেটর, স্পেসশিপ অপারেটর। তো চলুন আমরা এক এক করে এক্সাম্পল দিয়ে দেখে নেই। আমরা জানি পিএইচপিতে কাজ করতে গেলে অ্যাপাচি এবং মাইস্কিউএল অন রাখতে হয়। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এর ভিতরে আমাদের কাজের ফোল্ডারটি রাখতে হয়। যেমন আমি পিএইচপি টিউটোরিয়াল ফোল্ডারটি রেখেছি। এখন আমার অলরেডি সাবলাইম টেক্সটে ফোল্ডারটি রাখা আছে, তো এখান থেকে আমি ফাইল তৈরি করে নাম দিলাম কম্প্যারিজন অপারেটর, ওকে .php, কন্ট্রোল-S, ওকে। তো আমি পিএইচপির ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ নিলাম। খেয়াল করুন শুরুতে আমরা ইকুয়াল অপারেটর দেখি। ধরে নিন আমি একটি ভ্যালু নিলাম x, অ্যাসাইন 100, এখানে y অ্যাসাইন আমি নিলাম 100, অর্থাৎ x এবং y এর ভ্যালু হিসাবে 100 রাখা আছে। এখন আমরা যদি এইটাকে এইভাবে দেখি ইকো x ইকুয়াল y, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু আউটপুট 1 আসবে। আমরা আউটপুট দেখে ফেলি, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, ওকে। এই যে কম্প্যারিজন অপারেটর, এই যে দেখুন 1 আসছে। তবে আমরা যদি এখানে একটি মান ছোট করে দিতাম তাহলে কিন্তু আমাদের আউটপুট দেখাতো না। আমরা জানি যে কম্প্যারিজন অপারেটর অধিকাংশ ক্ষেত্রেই ট্রু এবং ফলস দিয়ে থাকে। এখন এই জিনিসটাই যদি আমরা এই যে ভারডাম্পের মধ্যে ইউজ করি, আমরা ভেরিয়েবল যখন দেখছিলাম এই বিষয়টি দেখেছি, ভারডাম্প দিয়ে ইউজ করলে তখন আমরা এটা বুলিয়ান ফলস বা বুলিয়ান ট্রু আমাদের টাইপ সহ দেখাবে। খেয়াল করে আমি রিলোড দিচ্ছি, কি আসছে বুলিয়ান ফলস। তো ট্রু ফলস মূলত বুলিয়ান অপারেটর, তাহলে বুলিয়ান ফলস আসছে। এখন আমরা যদি এখানে 100 দিতাম তাহলে কী হতো, খেয়াল করুন এই যে বুলিয়ান ট্রু। খেয়াল করুন এই জায়গায় আরও একটি বিষয় আছে, আমরা যদি এইটাকে কোটেশনের মধ্যেও রাখি তাহলেও সে ট্রু দিবে। খেয়াল করছেন, সিঙ্গেল কোটেশন আমরা রাখলাম, খেয়াল করুন এই যে সব ক্ষেত্রেই ট্রু দেবে, অর্থাৎ ওয়াইয়ের মান সে 100 হিসাবেই কাউন্ট করবে, যদিও সিঙ্গেল বা ডাবল কোটেশন আমরা রাখছি। আবার এখানে আমরা কি করছি, কোটেশন ছাড়াই রাখছি, যদিও আমরা জানি যে সংখ্যা মানগুলো কোটেশন ছাড়া রাখা যায়। আর কোনো লেখা বা টেক্সট বা সিম্বল রাখতে হলে অবশ্যই আমাদের কোটেশনে রাখতে হয়, অর্থাৎ স্ট্রিং করে রাখতে হয়। তো তাহলে ইকুয়াল অপারেটর ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আমরা নট ইকুয়াল অপারেটরের কাজ দেখব। খেয়াল করুন এখানে যদি আমরা নট ইকুয়াল বলি তাহলে কিন্তু আমাদের এখন ফলস আসবে, এই যে বুলিয়ান ফলস দেখাবে, আসছে। কিন্তু এইটাকে আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি। খেয়াল করুন এই যে বুলিয়ান ফলস আসছে, কারণ নট ইকুয়াল আমরা বলছি, এক্স নট ইকুয়াল ওয়াই বলা হয়েছে, অর্থাৎ এক্স ওয়াইয়ের সমান না, কথাটা ফলস, ওকে। কিন্তু যদি এখানে 10 দিতাম, খেয়াল করুন তাহলে কিন্তু এখানে ট্রু আসতো, কারণ এক্স এর মান 100 আর ওয়াইয়ের মান রাখা আছে 10, সুতরাং এক্স আর ওয়াই সমান নয়, কথা সত্য, ওকে। এখন আমরা যদি এখানে গ্রেটার দেন ইউজ করি তাহলে কি হবে বলুন তো, ডেফিনেটলি বুলিয়ান ট্রু আসবে, কারণ এক্স এর মান তো 10 এর মানের চেয়ে ওয়াইয়ের মানের চেয়ে বড়, অর্থাৎ 100 বড় 10 থেকে। তাহলে আমরা রিলোড দিই, এই যে দেখুন বুলিয়ান ট্রু আসছে। কিন্তু যদি এইটাকেই আমরা ধরে নিন যে 1000 করে দিই তাহলে কী হবে বলুন তো, আমাদের বুলিয়ান ফলস আসবে, এই যে দেখুন
আসছে ফলস। তো ট্রু ফলস আমরা বিষয়টি বুঝতে পারছি। এখন আমরা গ্রেটার দেন বুঝলাম, কিন্তু যদি আমরা লেস দেন বলতাম তাহলে কী হবে বলুন তো? এক্সের মান আছে 100 আর ওয়াইয়ের মান আছে 1000। প্রয়োজনে আমি এখানে আরও কমে দিই, ধরেন যে 10 দিলাম আর এটাকে 100 দিলাম। এবার বলুন তো, এক্সের মান 10, ওয়াইয়ের মান 100। আচ্ছা, এই যে গ্রেটার দেন না লেস দেন, এই বিষয়টা আমরা ক্লিয়ারলি বোঝার জন্য সবসময় খেয়াল রাখবো যে এই ধরনের চিহ্নর ভিতরে সাইডে যেই ভ্যালুটা বা ভেরিয়েবল থাকবে সেটাকে সবসময় বড় বলা হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে কাকে বড় বলা হচ্ছে বলুন তো? ওয়াইকে বড় বলা হচ্ছে, এক্সকে ছোটো বলা হচ্ছে। সুতরাং ওয়াইয়ের মান তো এক্সের চেয়ে বড়, এক্ষেত্রে সত্য আসবে, অর্থাৎ বুলিয়ান ট্রু আসবে। খেয়াল করুন, আসছে বুলিয়ান ট্রু। এখন আমরা যদি এই জায়গায় ধরিন যে 1 করে দিতাম তাহলে কী হতো? আমাদের কিন্তু ওয়াইয়ের মান এক্সের মানের চেয়ে বড় না, অর্থাৎ এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো না। সুতরাং ফলস আসবে। যে দেখুন, বুলিয়ান ফলস। বিষয়টি আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা আরও একটি অপারেটর দেখব, সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। খেয়াল করুন, এইভাবে দিলে হয় গ্রেটার দেন অর ইকুয়াল। এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না, এইভাবে দিলে কিন্তু ইমপ্লাইজ দ্যাট হবে, যেটা অ্যারের জন্য ইউজ হয়। আমরা ইউজ করব আগে গ্রেটার দেন তারপর ইকুয়াল। মূলত যদিও আমরা একটা অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছি, এইভাবে দুইটা অপারেটর একসাথে আসলে সেইটাকে এই জায়গায় আমাদের ইকুয়াল আছে আর এটা তো গ্রেটার দেন দেখতেই পাচ্ছি, তাহলে আমরা বলবো গ্রেটার দেন অর ইকুয়াল। আচ্ছা, এখানে কি বলা আছে যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই। তো আমাদের এখানে দুইটা শর্ত আছে, যেহেতু অর বলা আছে, অরের ক্ষেত্রে দুইটা শর্তের যে কোনো একটা সত্য হলে, দুইটা কন্ডিশনের যে কোনো একটা সত্য হলে আমাদের ট্রু হবে। খেয়াল করুন, এক্সের মান কত 10 আর ওয়াইয়ের মান 1। আমি যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ 10 1-এর চেয়ে বড়, কথা সত্য, সুতরাং আমাদের আউটপুট আসবে ট্রু। খেয়াল করুন, ট্রু আসছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি এখানেও 10 দিতাম, খেয়াল করুন, এক্ষেত্রে কী হয়েছে? এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ 10 ওয়াইয়ের চেয়ে বড়, কথাটা কিন্তু ফলস। এখন অর যেহেতু বলা আছে, ইকুয়াল আবার বলা আছে এক্স ইকুয়াল ওয়াই, তাহলে ইকুয়ালটা কিন্তু আবার ট্রু আছে, সুতরাং আমাদের কন্ডিশনের আউটপুট হিসেবে ট্রু আসবে। এই যে খেয়াল করুন, ট্রুই থাকবে। কিন্তু যদি আমরা এখানে এরকম বলতাম, এই যে এখানে এরকম থাকলো, এই জায়গায় আমরা দিলাম লেস দেন, তাহলে কী হবে বলুন তো? আমরা আগেই জানি যে লেস দেন দেওয়ার অর্থ হচ্ছে যে এটা ফলস দেখাবে। এখন যদি আমরা এখানে লেস দেন অর ইকুয়াল ইউজ করি তাহলে কী হবে বলুন তো? এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এক্সের মান ওয়াইয়ের চেয়ে ছোট অথবা ওয়াইয়ের সমান। আসলে কি ওয়াইয়ের চেয়ে ছোট? না। আবার ওয়াইয়ের কি সমান? না। তাহলে আমাদের কি আসবে? ফলস আসবে। এই যে দেখুন ফলস। এখন ধরে নিন যে আমি এখানে 100 দিয়ে দিলাম, এবার কী হবে বলুন তো? ওয়াইয়ের মান এক্সের মানের চেয়ে বড়, অর্থাৎ এক্সের মান ওয়াইয়ের মানের চেয়ে ছোট, সুতরাং এক্ষেত্রে আমাদের কিন্তু ট্রু আসবে। এই যে দেখুন, আসছে ট্রু। কিন্তু যদি এইটাই আমাদের কমিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের কি আসতো? ফলস আসতো। এই যে দেখুন ফলস। এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে 10 দিতাম তাহলে কি হতো বলুন তো? এই যে লেস দেন, এক্স লেস দেন ওয়াই কথাটা ফলস, অর্থাৎ ওয়াই এক্সের মান ওয়াইয়ের মানের চেয়ে ছোট, কথা ফলস। এখন এক্সের মান ওয়াই মানের সমান, যেহেতু অর আছে, সুতরাং অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে পুরোটাই আমাদের ট্রু হবে। খেয়াল করে আমি রিলোড দিই, এই যে ট্রু আসছে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন এই জায়গায় আমরা আরও একটি বিষয় বুঝে আসি। খেয়াল করুন, আমরা এভাবে দিলাম, আমরা যদি রিলোড দিই তাহলে কিন্তু ট্রুই আসবে, বা আমরা যদি এখানে ইকুয়াল দিতাম, ট্রু আসলো। এখন এই মুহূর্তে আমরা যেই বিষয়টি দেখব সেটা হচ্ছে আইডেন্টিক্যাল অপারেটর। অর্থাৎ আইডেন্টিক্যাল অপারেটর আমরা জানি 3টা অ্যাসাইনমেন্ট এভাবে ইউজ হয়, একসাথে আসলেই একটা জিনিস তৈরি হয়, সেটার নাম আইডেন্টিক্যাল অপারেটর। তো আইডেন্টিক্যাল অপারেটরের কাজ হলো যে এই মানের সমান তো ঠিক আছে, সেই সাথে টাইপটাও ঠিক আছে কিনা। খেয়াল করুন, আমাদের এখানে এক্স এর মান হিসাবে কি দিছি 10, আর ওয়াই এর মান হিসাবে 10 আছে, কিন্তু এটা কী ধরনের টাইপ বলুন তো? এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তাহলে এক্ষেত্রে সে কিন্তু আমাকে ফলস দিবে। খেয়াল করুন, টাইপটা ঠিক নেই। এই যে রিলোড, ফলস আসছে। আচ্ছা, আরও ভালো করে বোঝার জন্য বিষয়টি আমি এখানে ইকো বিআর দিয়ে দেই। খেয়াল করুন, আমি এখানে ইউজ করলাম var dump, এখানে বললাম এক্স। বলুন তো এক্ষেত্রে কি দেখাবে? এই যে দেখুন, ইন্টিজার 10। এখন ইকো বিআর, আমি এখানে বললাম var dump ওয়াই।
এক্ষেত্রে আমার কি দেখাবে বলুন তো? এক্ষেত্রে আমাদের স্ট্রিং দেখাবে। এই যে দেখুন কি আসছে, স্ট্রিং 10, অর্থাৎ এই 10টা স্ট্রিং হিসাবে আসছে। তার মানে আমাদের টাইপ কিন্তু ঠিক নেই, আমাদের মান ঠিক আছে, 10 10 ঠিক আছে। এক্ষেত্রে যদি আমরা যে এই ধরনের ইকুয়াল ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের ট্রু আসতো। এই যে দেখুন এখানে কিন্তু ট্রু আসবে, এখন আসছে ট্রু। কিন্তু যদি আমরা এইভাবে আইডেন্টিক্যাল ইউজ করি, আইডেন্টিক্যালের কাজ হচ্ছে যে দুইটার মান তো সমান হতেই হবে, সেই সাথে টাইপও সেম থাকতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে আমাদের ইন্টিজার টাইপে, যে ইন্টিজার 10, আবার ওয়াই হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ, সেক্ষেত্রেও কিন্তু 10, অথচ এটা হচ্ছে স্ট্রিং। সুতরাং আমরা এখানে আউটপুট কে দেখতে পাবো, এক্ষেত্রে আমাদের ফলস রিটার্ন করবে। খেয়াল করুন আমি রিলোড দিলাম, এই যে ফলস আসছে। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আইডেন্টিক্যাল কীভাবে কাজ করে। এখন আমরা যদি নট আইডেন্টিক্যাল ইউজ করি তাহলে কী হবে বলুন তো? এক্ষেত্রে আমাদের যে আগের বার ফলস আসছিল এইটা হয়ে যাবে ট্রু। কারণ কি বলুন তো, এই দুইটা কি আছে আমাদের, এক্স এর মান 10, এটা হচ্ছে ইন্টিজার আমরা দেখতে পাচ্ছি, আর ওয়াইয়ের মান এখানেও 10, কিন্তু এক্ষেত্রে কি আছে, স্ট্রিং। সুতরাং এই দুইটা টাইপ সেম না হওয়ার কারণে আমাদের কি বলছে, এটা একই না, নট আইডেন্টিক্যাল, এটা সত্য হয়েছে। এই যে দেখুন আমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছি। কিন্তু যদি এখানে আমরা এরকম দিতাম বলুন তো তাহলে কী হতো? এক্ষেত্রে কিন্তু এক্সের মান 10, ওয়াইয়ের মান 10, সুতরাং এক্ষেত্রে আমাদের দুইটার ক্ষেত্রেই টাইপ আসবে ইন্টিজার। এই যে রিলোড দিচ্ছে এবং এখানেও আমাদের কিন্তু ট্রু আসবে। খেয়াল কর, এখানে আমাদের কিন্তু ফলস আসবে, কি আছে, নট আইডেন্টিক্যাল আছে। আমি রিলোড দিচ্ছি, এই যে দেখুন ইন্টিজার, সুতরাং ফলস। কিন্তু যদি এখানে আমরা এভাবে আইডেন্টিক্যাল দিতাম তাহলে কি হতো বলুন তো? ডেফিনেটলি আমরা বুঝতে পারছি এখানে ট্রু আসছে, কারণ মানও সেম এবং টাইপও আমরা সেম পাচ্ছি। ওকে, এখন আমরা নট ইকুয়াল যে অপারেটরটা দেখছিলাম, খেয়াল করুন আমি যদি এখানে নট ইকুয়াল ইউজ করি তাহলে আমাদের কি আসবে আউটপুট বলুন তো? ডেফিনেটলি এখানে ফলস আসছে। আচ্ছা, ফলস আসলো কেন বলুন তো? কারণ এখানে দুইটাই 10 আছে। এক্ষেত্রে যদি আমরা ইকুয়াল দিতাম তাহলে কি আসতো আমাদের, এই যে ট্রু আসতো। তাহলে এই যে নট ইকুয়াল দেওয়াতে কি আসছে, ফলস। এখন এই নট ইকুয়ালকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে লেস দেন গ্রেটার দেন। খেয়াল করুন এইভাবে যদি আমরা দেই তাহলে আমাদের কিন্তু এখানে এইটুকু বলার অর্থ যে নট ইকুয়াল, এক্ষেত্রে আমাদের ফলস আসবে। এই যে দেখুন ফলস আসছে। কিন্তু যদি এখানে 100 দিতাম তাহলে কী হতো বলুন তো? এক্স তো ওয়াইয়ের সমান না, কথাটা তো এটাই বলা আছে, সুতরাং আমাদের ট্রু আসছে ট্রু। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে আরও একটি অপারেটর ইউজ হয়, সেটা হলো স্পেসশিপ অপারেটর। ওকে, তো স্পেসশিপ অপারেটর হলো এইরকম, লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন, এটা হলো স্পেসশিপ অপারেটর। খেয়াল করুন এখানে আমরা একটু ফ্রেশ করে এটা লিখি। এখানে বললাম এক্স 5 আর ওয়াই বললাম আমরা 10। খেয়াল করুন এখন আমরা যদি বলি ইকো এক্স গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন, আমরা বললাম ওয়াই। খেয়াল করুন এক্ষেত্রে আমাদের আউটপুটটা আসবে হচ্ছে, খেয়াল করুন -1 আসবে। কেন আসবে? কারণ এক্স এর মান আছে 5 আর ওয়াইয়ের মান আছে 10। তো 5 যেহেতু এটা আমাদের লেস দেন কাজ করছে, আর লেস দেন কাজ করলে তখন আমাদের এক্ষেত্রে -1 আসবে। খেয়াল করুন আমি রিলোড দিচ্ছি, এই যে -1 আসছে। কিন্তু যদি এখানে আমরা 10 দিতাম তাহলে কি হতো বলুন তো? এক্ষেত্রে আমাদের 0 আসতো, কারণ ইকুয়াল হয়েছে, ইকুয়ালের কারণে আমরা 0 পাবো। এই যে দেখুন 0। কিন্তু এই জায়গায় যদি আমরা 100 দিতাম তার মানে এখন এইটাকে কাজ করছে, সুতরাং এক্ষেত্রে আমরা +1 পাবো। এই যে দেখুন +1 আসছে। আমি আরও একবার দেখাচ্ছি, খেয়াল করুন আমরা এখানে মান দিলাম হচ্ছে 1। বলুন তো এক্স এর মান ওয়াইয়ের চেয়ে ছোটো না বড়? তাহলে এখানে এইটা কিন্তু কাজ করছে যে এক্স লেস দেন ওয়াই, সুতরাং এইটা আমাদের এই লেস দেন কাজ করলে তখন আমরা এখান থেকে আউটপুট পাবো -1। খেয়াল করুন আমি রিলোড দিচ্ছি, এই যে -1। এখন যদি আমরা এখানে 10 দেই তাহলে কি হয়েছে, কোনটা কাজ করছে বলুন তো? এই যে ইকুয়াল, এক্স ইকুয়াল ওয়াই, তো এক্ষেত্রে আমরা 0 পাবো, ইকুয়াল হলে আমরা 0 পাবো। খেয়াল করুন এই যে 0। কিন্তু যদি আমরা এখানে 100 দেই, অর্থাৎ যদি গ্রেটার দেন কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা +1 পাবো। এই যে রিলোড দিচ্ছি, ক্লিয়ার? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে স্পেসশিপ অপারেটর কাজ করে। তো এই ছিল আমাদের কম্প্যারিজন অপারেটর।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।